আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে নিউমেটিক টুলস বা এয়ার টুলসের উপর করা। তারপর আমি একটু শর্টকাটে বলে দিব, যারা শর্টকাট দেখেন নাই পুরো ভিডিওতে কী কী থাকবে। প্রথমে হচ্ছে অনেকগুলো বড় বড় 1 ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্চ আছে, অনেকগুলো পেন্সিল গ্রাইন্ডার আছে, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে, 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে, তারপর ড্রিল আছে, নিউমেটিক ব্রেকার আছে, নিউমেটিক গ্রিস গান থাকবে, 1/2 ইঞ্চি অসংখ্য ইম্প্যাক্ট রেঞ্জ থাকবে, পাশাপাশি বড় ড্রিল আছে, তারপর 3-4 ইম্প্যাক্ট রেঞ্জের অনেক বড় একটা কালেকশন আজকের পুরো ভিডিওতে থাকবে। তো আমি রিকোয়েস্ট করব যাদের হাতে সময় আছে তারা ধৈর্য ধরে প্লিজ পুরো ভিডিওটা দেখেন, কারণ এই টুলস না লাগলেও আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আপনাদের কাছে মনে হবে সম্ভবত। আর আরেকটা বিষয় বলি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত মেশিন দেখতেছেন এগুলো প্রত্যেকটাই আমাদের কম্প্রেসর দিয়ে চেক করা, সুতরাং আপনারা কনফিউশনে ভোগার কোনো কারণ নাই যেগুলো চালু কি চালু না, ভালো কি নষ্ট, এই ধরনের কিছু না, অবশ্যই চালু এবং সাথে 1 মাসের গ্যারান্টিও পাবেন। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে ডাইউ। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো জাহাজে যেহেতু ব্যবহার হয়েছে একদম নতুন চকচকা থাকবে না, তবে ইন্টারনাল কন্ডিশন, ভিতরের কন্ডিশন যথেষ্ট ভালো। এটা একটা জাপানিজ মেশিন, লাইট বডির মধ্যে, মানে একটু হালকা অন্যান্য মেশিনের তুলনায়। লেফট রাইট সুইচটা হচ্ছে এইখানে, খুবই সুন্দর কাজ করে। এই মেশিনের ব্র্যান্ডের নাম লেখা আছে এয়ার টুলস, তবে এটা কোন দেশের মেশিন আমি জানি না। এই ধরনের মেশিনগুলো একসময় মানে ইউএসের ডিজাইন আমরা বলি এটারে, তবে এই ধরনের মেশিন এখন চায়নাও বানায়। আপনারা ব্র্যান্ডের নাম ইন্টারনেটে দেখলে হয়তো বের করে ফেলতে পারবেন, বা আমিও আপনাদেরকে বের করে দিতে পারবো। হোপ এয়ার টুলস, এটা একটা তাইওয়ানের মেশিন। এই জায়গায় লেখা আছে মেড ইন তাইওয়ান এবং কতবার পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন সব ডিটেল এটাতে লেখা আছে। খুবই স্মুথলি চলে এই মেশিনটা। এটা একটা জাপানিজ মেশিন 1/2 ইঞ্চি, তবে এটা একটা ছোট্ট সমস্যা আছে এই সুইচের মধ্যে। এখানে হচ্ছে অরিজিনাল যে সুইচ এটা নাই, এটা বানাইছে মানে এয়ার প্রেশার দিলে এটা একটু 1/2 ইঞ্চির মতো বের হয়ে যায়, তারপর চাপ দিলে হচ্ছে আবার চলে, মানে কোনো মেজর ইস্যু না, তবে অরিজিনাল সুইচটা নাই আর কি, এতটুকুই। এই মেশিনটা আপনারা দেখতে পারেন একদম সচল, তবে এটার যেই নেম প্লেট এটা নাই, যার কারণে আমি আন্দাজে এটার মেড আপনাদেরকে বলতে পারতেছি না। চাইনিজ মেশিন, একটা চাইনিজ মেশিন আপনাদেরকে দেখাই। চাইনিজ মেশিনের আসলে ডিজাইনই এটাই, যে এই মেশিনটা একেবারে জেনুইন চাইনিজ মেশিন। এই মডেলের মেশিন হচ্ছে বাজারে ইদানিং না, অনেক আগে থেকেই পাওয়া যায় 1/2 ইঞ্চি সাইজের, তবে চাইনিজ হলো একদম সচল আছে এবং জাপানিজ মেশিনের মতো এইটার সাথে আমরা অন্তত 1 মাসের গ্যারান্টি দিব। যদি কোনো কারণে মনে হয় যে মেশিনের শক্তি কম বা যে কোনো ধরনের প্রবলেম, আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে রনিক্স কোম্পানির একটা মেশিন। রনিক্স জাপানিজ একটা ব্র্যান্ড। মেশিন ব্যবহার হয়েছে যথেষ্ট, রং টং উঠে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু খুবই স্মুথলি চলে, মানে নিয়ে ব্যবহার করে শান্তি পাবেন। নেম প্লেট উঠে গেছে, এই ধরনের অনেকগুলো মেশিন আমাদের কাছে আছে। তো এগুলো যেহেতু নেম প্লেট উঠে গেছে, আন্দাজে আমি কোনো দেশের পেট বলতেছি না। আর এই জায়গায় ডিটেল লেখা থাকে, কিন্তু এই জায়গারও যেই অরিজিনাল মানে লেখাগুলো এগুলো উঠে গেছে। হ্যাঁ, তবে মেশিন অনেক ভালো হবে, আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার তো স্টিকারই নেই, এই হচ্ছে কন্ডিশন। খুব সম্ভবত এটা একটা জাপানিজ মেশিন, কিন্তু নেম প্লেট যেহেতু স্পষ্ট না বা মেড ইন জাপান লেখা নাই, এই জন্য আমি খুব জোর দিয়ে বলতেছি না, কিন্তু মানে মেশিনের মডেল দেখে আমার মনে হচ্ছে এটা একটা জাপানিজ মেশিন। 1/2 ইঞ্চির মধ্যে এটা খুব হেভি একটা মেশিন, ব্র্যান্ডের নাম মনে হয় আর এই টাইপের কিছু একটা, এটা তাদের ট্রেডমার্ক, কিন্তু নেম প্লেট না থাকার কারণে আমি বলতে পারতেছি না এই মেশিনটা কোন দেশের। তো বেশ শক্তিশালী মেশিন। এই মেশিনটা খুব সম্ভবত তাইওয়ানের একটা মেশিন। এটাতে আগে নেম প্লেট ছিল, আমাদের এখানে টানাটানিতে ঘষায় আসলে উঠে গেছে, এবং ডিজাইন দেখেও আমার মনে হচ্ছে এটা একটা তাইওয়ানের মেশিন। এইটা আর একটা চাইনিজ মেশিন। অয়েল ডেইলি লিখছে, তার কারণ আপনারা এই মেশিন যারা ইউজ করেন তারা অন্তত অল্প অল্প লুব্রিক্যান্টস এই জায়গায় ডেইলি ইউজ করবেন, তাহলে মেশিন বেশি দিন ভালো থাকবে। একদম সচল আছে 1/2 ইঞ্চি সাইজের এই মেশিনটা।
4টা নিউমেটিক চিজেল আমাদের কাছে আছে। এগুলা দিয়ে সাধারণত খুব ভারী রং তোলা যায় বা ওয়েল্ডিংয়ের পরে যে রাস্ট থাকে সেগুলো পরিষ্কার করা যায়। এই 2টা মেশিনই হচ্ছে জাপানিজ মেশিন, জেড চিজেল, একদম সচল আছে। এগুলো আমাদের চেক করা। আর এই নিডেলগুলো একটা সময় গিয়ে চেঞ্জ করতে হয়। এই নিডেল আমরা যারা এই মেশিন নেবেন এক সেট করে নতুন দিয়ে দিব। প্যাকেট করা স্পেয়ার নিডেল আমাদের কাছে আছে। এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটা জাপানের নিট্টুকুকি কোম্পানির এবং এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। নিট্টুকুকি জাপানের ব্র্যান্ড, জেড চিজেল। এই জিনিসগুলোই হচ্ছে আমরা স্পেয়ার দিয়ে দিব প্রত্যেকটা চিজেলের সাথে যারা নেবেন। আর এই চিজেলটা আসলে কোন দেশের আমি বলতে পারতেছি না, খুব হেভি মাল, কিন্তু জাপানিজই মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় লেখা আছে, এই যে মেড ইন জাপান লেখা আছে। এটাও নিট্টুকুকি ব্র্যান্ডেরই, অনেক হেভি মাল, মানে হাতে ধরলে বোঝা যায়। এটা এইটুকু একটা মেশিন, এটা মিনিমাম 3 কেজি ওজন হবে। এই মেশিনটা সম্ভবত একটা চাইনিজ মেশিন। এটা হ্যাঁ, এমনিতে মেশিন একদম সচল, কিন্তু এটার যে প্লাস্টিক বেল্ট বা রং পদ্ধতি, এমনি ওজন কম না, কিন্তু ওজন ওই নিট্টুকুকির মতোই, 3 কেজির কম হবে না, কিন্তু প্লাস্টিক বিল্ডের জন্য আমার মনে হচ্ছে যে এটা একটা চাইনিজ মেশিন হইতে পারে। 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্চের বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। জাপানিজ এই মেশিনটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা খুব সম্ভবত জাপানের টুকু কোম্পানির হবে। এখানে হ্যাঁ সম্ভবত না, লেখাই আছে খুব অস্পষ্ট, TUKU। টুকু হচ্ছে জাপানের নিউমেটিক একটা খুব বড় ব্র্যান্ড। মেড ইন জাপানের লেখা আছে। এমনিতে ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না, অস্পষ্ট, বাট বোঝা যাচ্ছে। এটা 3/4 সাইজের ডিফারেন্ট টাইপের একটা মেশিন, চাইনিজ মেশিনের চেয়ে একেবারে ডিফারেন্ট। এখানেও খোদাই করে টুকু লেখা আছে, একদম সচল। এগুলো আমাদের চেক করা মেশিন এবং এটা চাইনিজ 1 ইঞ্চি মেশিনের মতো শক্তি পাবেন আপনারা এই মেশিনটাতে। ব্যবহার হয়েছে যথেষ্ট, এই ব্যাপারে কোনো ডাউট নাই, কারণ রং টং উঠে প্রায় অ্যালুমিনিয়াম বের হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এটাও একটা জাপানিজ মেশিন 3/4 সাইজের। এটা জাপানের ইউকোটা কোম্পানির। খুব ক্লিয়ার না হইলেও বোঝা যাচ্ছে ইউকোটা লেখাটা, এবং একেবারে মারাত্মক হেভি মেশিন, 3/4 সাইজের, অনেক মজবুত। এগুলো দিয়ে আপনারা 25-30 নাম্বার সকেট গুটি একেবারে অনায়াসে খুলে ফেলতে পারবেন, এত হেভি। আমি চাইনিজ মেশিন আপনাদেরকে দেখাবো। প্রথমে হেভি মেশিনগুলো দেখাইনি ব্র্যান্ডের। এটা জাপানের ফুজি কোম্পানির একটা মেশিন, এটাও 3/4 সাইজের। এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। এই জায়গায় লেখা আছে ফুজি। এই জায়গায় হচ্ছে এখান থেকে লেফট রাইট করা যায়, স্পিড কমানো বাড়ানো যায়। এটার ছোট্ট একটা সমস্যা হলো এই যে এই জায়গায় এখানে একটা প্লাস্টিক নব ছিল, এই যে এইটা প্লাস্টিক নবটা, এটা কিন্তু প্রেসার দিলে সুইচ উপরের দিকে উঠে যায়। এমনিতে চাপ দিলে লেফট রাইট হয়, ঘুরে, সবই হয়। এখানে জাস্ট একটা প্লাস্টিকটা নেই, যেটা চাপ দিলে সুবিধা লাগতো আর কি। আচ্ছা, এটা আমরা অন্য কোনো মেশিন থেকে খুলে এখানে একটা প্লাস্টিক আপনাদেরকে লাগিয়ে দিব, ঠিক আছে? তো এটা আপনারা এই অবস্থায় পাবেন না। এটা ছাড়া বাকি সব দিক বেশ ফ্রেশ আছে এবং কম ইউজ হয়েছে এই মেশিনটা। তারপরে আচ্ছা, একটা বিষয় বলি, যে এই সেম মডেলের মধ্যে কিছু মেশিন হয় চাইনিজ, কিছু হয় তাইওয়ানের। যেমন এই মেশিনটা আমি চাইনিজ ভাবছিলাম, পরে এখানে এই যে লেখা খেয়াল করলাম, এই স্টিকারটাও একেবারে উঠে যাওয়ার দ্বার প্রান্তে পেঁচায় গেছে, মেড ইন তাইওয়ান লেখা। এবং আসলে এই মেশিনটা তাইওয়ানেরই, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, তাইওয়ানের একটা মেশিন। এই নেম প্লেট যতদিন আছে ততদিন আমি দাবি করতে পারবো তাইওয়ানের, কিন্তু এটা যদি উঠে যায় পুরোটা, তখন হয়তো বা আমি নিজে এটাকে চায়না বলে বসবো। তো 1 মাসের গ্যারান্টি সহকারে মেশিনটা নিতে পারবেন। যেমন এই মেশিনটা, এটার আমি চাইনিজই বলবো, যেহেতু কোনো নেম প্লেট নাই এটার, বা থাকলেও লেখাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট হেভি মেশিন, 3/4 সাইজের, এবং আমরা বেশ রিজনেবল দামে আপনাদেরকে এগুলো দিয়ে দিব। এইটা একটা চাইনিজ মডেলের মেশিন, মেড চায়না হোক বা তাইওয়ান হোক, জাপানিজরা সাধারণত এই মডেলের মেশিন বানায় না, বানাইলে অনেক আগে বানাইতো। এখন তাদের মডেল তো আপনাদেরকে দেখাইলাম, ডিফারেন্ট ক্যাটাগরির মডেল, আমরা এটাকে চাইনিজই ধরে নিচ্ছি। কয়েকটা তাইওয়ানের মেশিন আপনাদেরকে দেখাই। এই যে মেশিনটা, একটা বিষয় হয়তো অনেকেই জানেন, তাইওয়ানের যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি অলমোস্ট জাপানিজ প্রোডাক্টের কোয়ালিটির সমান। তো এটার নেম প্লেট উঠে গেছে, বাট এটা একটা তাইওয়ানের মেশিন। ব্র্যান্ডের নামটা আমার এই মুহূর্তে
মনে পড়তেছে না। খুব শক্তিশালী মেশিন এবং গ্রিপ ট্রিপ খুবই ভালো, খুবই স্মুথলি চলে। এটাও একটা তাইওয়ানের মেশিন। এটার ব্র্যান্ডের নামটা লেখা আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে ফায়ারবার্ড। আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন ফায়ারবার্ড কোন দেশের কোম্পানি। এবং ফায়ারবার্ড যথেষ্ট নামকরা কোম্পানি এই নিউমেটিক টুলসের জগতে। কন্ডিশন দেখতেই পাচ্ছেন আপনারা, ব্যবহৃত হিসাবে খারাপ না, মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। এটাও একটা জাপানিজ মেশিন, ইয়োকোটা কোম্পানি। এই যে এখানে লেখা আছে, পুরোটা নেমপ্লেট অর্ধেক উঠে গেছে অবশ্য, বাট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মেশিন। জাপানিজ মেশিনের মডেলই আসলে ডিফারেন্ট। তাইওয়ানের একটা মডেল, জাপানিজ একটা মডেল, চাইনিজদের একটা মডেল। এটা আসলে চাইনিজ মেশিন। এই যে এটা হচ্ছে জাপানের টোকো কোম্পানির একটা মেশিন, একদম সচল আছে, ব্যবহার হয়েছে মোটামুটি ভালো। কিন্তু এই মেশিনগুলো কতই স্মুথ চলে কেউ যদি দেখতে চান তাহলে আমাদের দোকানে আসলে আপনাদেরকে এয়ার কম্প্রেসর দিয়ে আমরা চালায়া দেখা দিতে পারবো। এই দুইটা মেশিন সেম মডেল। এটার কিন্তু নেম প্লেট উঠে গেছে, তবে এইটার নেম প্লেট আছে এবং এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, একদম অল্প জায়গায়। দুইটা সেম মডেলেরই মেশিন। আর এটারও এই যে এখানে টুকো লেখা আছে। এটা দিয়ে হচ্ছে লেফট রাইট হয়, আর এটা দিয়ে হচ্ছে এই সুইচ অন অফ আপনারা করতে পারবেন। খুবই স্মুথলি চলে মেশিনগুলো। এই একটা মেশিন দেখে মনে হয় চাইনিজ, কিন্তু আসলে এই মেশিনটা জাপানিজ। এটা হয়তো জাপানের অনেক আগের মডেলের একটা মেশিন হবে, খোদাই করে জাপান লেখা আছে এই যে এই জায়গায়। আর এটা হচ্ছে কাওয়াসাকি নিউমেটিক টুলস, এখানে লেখা আছে। মডেল টডেলও লেখা আছে, এখানে খোদাই করে জাপান লেখা এবং নেম প্লেটেও মেড ইন জাপান লেখা আছে। খুবই স্মুথ একটা মেশিন। মানে এটা হচ্ছে চাইনিজ মডেলের মধ্যে একটা জাপানিজ মেশিন। এটা নেম প্লেট না থাকলে আমি মনে হয় চোখ বন্ধ করে চাইনিজ বলে দিতাম, আসলে একটা জাপানিজ মেশিন এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এইটাও একটা জাপানিজ মেশিন, কিন্তু এটার নেম প্লেট নাই, এই জন্য আপনাদেরকে আমি মেড ইন জাপান লেখা দেখাইতে পারবো না। কিন্তু মডেল টডেল দেখে আমি 100% নিশ্চিত যে এটা জাপানিজ একটা মেশিন, 3/4 সাইজের। এটা জাপানের কোসাকি ব্র্যান্ডের একটা মেশিন, এই জায়গায় লেখা আছে কোসাকি এবং পিছনে একটা নেম প্লেট আছে। এই নেম প্লেটের মধ্যে মেড ইন জাপান তো লেখা নাই, বাট ম্যাক্সিমাম টর্ক 1270 Nm লেখা আছে। আর এই নেম প্লেট এটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা একটা একেবারে জেনুইন জাপানিজ মেশিন। চাইনিজ মডেলের মেশিন কখনো এমন হবে না। আর যাই হোক, এটা একটা জাপানিজ মেশিন, তবে এটার ব্র্যান্ড জাপানিজ না। এটাও নিউমেটিকের জগতে খুব নামকরা একটা কোম্পানি, অ্যাটলাস কপকো। এটার ইউরোপের একটা কোম্পানি, ইউরোপের কোন দেশ এটা আমার ঠিক মনে পড়তেছে না। অ্যাটলাস কপকো খুব সম্ভবত সুইডেন বা সুইজারল্যান্ড এই ধরনের একটা দেশের হবে, দেখে আপনাদেরকে পরে জানা দিতে পারবো। কিন্তু এই মেশিনে মেড ইন জাপান লেখা আছে, খুবই স্মুথলি চলে। কন্ডিশন আপনারা একটু কনসিডার করতেই হবে, জাহাজ যেহেতু এগুলো ব্যবহার হয়েছে, এগুলো তো জাহাজের শুকেছে সাজিয়ে রাখে নাই, ব্যবহার হওয়ার ফলে। শুধু ব্যবহার হয়েছে তা না, মানে আপনারা নিয়ে যেভাবে ব্যবহার করবেন তার চেয়ে অনেক রাফ অ্যান্ড টাফ জাহাজে ব্যবহার হয়। জাহাজের জিনিসের কোনো যত্ন থাকে না, হ্যাঁ, এই জন্য আসলে অল্প সময়ে বেশি পুরান হয়ে যায়। এই একটা মেশিন আপনাদেরকে দেখাই, এইটারও নেম প্লেট নাই, এই জন্য মেট্রিক আমি বলতে পারবো না, কিন্তু খুব হেভি একটা মেশিন। চাইনিজ মেশিনের চেয়ে অনেক হেভি, ইভেন কিছু কিছু জাপানিজ মেশিনের চেয়ে বেশি হেভি। আমার ধারণা এটা একটা তাইওয়ানের মেশিন। এ হচ্ছে সুইচ, আর এই জায়গায় হচ্ছে লেফট রাইট করা যায়। 3/4 মধ্যে এটা দিয়ে আপনারা 30-35 নাম্বার গুটি অনায়াসেই খুলতে পারবেন, খুবই স্মুথ। এখানে একটা হ্যামার আমাদের কাছে আছে, নিউমেটিক হ্যামার। এটা এখানে কম্প্রেসর লাইন অ্যাড করলে এই যে মাথাটা আছে বের হবে কিনা, এই যে এটা খুব স্পিডে হচ্ছে আপ অ্যান্ড ডাউন করে, ভিতরে ঢুকে এবং বের হয়, ভাইব্রেশন করে আর কি, এবং অনেকখানি বের হয় কিন্তু এই যে। এবং এটা হচ্ছে এই মেটালের উপর খুব মোটা জং বা রাস্ট থাকলে বা খুব মোটা ইপক্সি পেইন্ট থাকলে এটা দিয়ে হ্যামারিং করে তুলে ফেলে। মানে আমরা যেটা টোকা দিয়ে হ্যামার দিয়ে করি, এটা আসলে এই নিউমেটিক
ইয়ে দিয়ে করা যায়। এগুলো আমাদের কাছে অনেক আছে, কেউ যদি নিয়ে বিক্রিও করতে চান তাও পাইকারি দামে নিতে পারবেন। নিউমেটিক গ্রিজ গানের একটা কালেকশন আমাদের কাছে আছে। প্রথমেই জাপানের ইয়ামাডা কোম্পানির এই গ্রিজ গানটা আপনাদেরকে দেখাই। এইটা এই জায়গায় লেখা আছে ইয়ামাডা, আর এই পাশে ইয়ামাডার নিচেই মেড ইন জাপান লেখা আছে। এটা কম্প্রেসরের প্রেসার দিয়ে আপনারা চালাইতে পারবেন। এখানে হচ্ছে নিউমেটিক বাতাস কম্প্রেসর অ্যাড করবেন। এটা হচ্ছে সুইচ, আর এটার ভিতর যেই গ্রিজ কার্টিজ থাকে, ইয়ামাডা কোম্পানিরই অনেক কার্টিজ আমাদের কাছে আছে। এই যে ইয়ামাডা, এই ব্র্যান্ডেরই অরিজিনাল এরকম গ্রিজ কার্টিজ আমাদের কাছে আছে। আর আপনি যদি মনে করেন এই গ্রিজ কার্টিজ বারবার কিনবেন না, তাহলে এইটার ভিতরে নর্মাল গ্রিজ ঢুকে আপনারা এই জায়গায় ইউজ করতে পারবেন। তবে এই প্লাস্টিকের যে কন্টেনার, এটা ছাড়া সরাসরি এখানে গ্রিজ দিলে এদিক দিয়ে বের হয়ে যাবে। সুতরাং এটার ভিতর ঢুকে ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবেন প্রয়োজন আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আর এটাতে কোনো নেম প্লেট নাই, খুব সম্ভবত এটা একটা চাইনিজ নিউমেটিক গ্রিজ গান। এটাতে এই ধরনের বিশেষ কিছু ইউজ করতে হবে না, আপনারা এই জায়গায় থ্রেড খুলে নর্মাল গ্রিজ ঢুকিয়ে ইউজ করতে পারবেন। এইটাও সেম চায়নাটার মতোই, এটাতেও আপনারা এই ধরনের কার্টিজ ইউজ না করলেও চলবে। চাইলে এটা ইউজ করতে পারবেন, নাহলে নর্মাল লোকাল গ্রিজও আপনারা ঢুকিয়ে ইউজ করতে পারবেন। এটা একদম নতুন, ব্যবহার হয় নাই। এটার সাথে একটা পাইপ আমরা অবশ্যই দিয়ে দিব। নিউমেটিক ড্রিলের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। যতগুলো ড্রিল এখানে আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রিল হচ্ছে এটা। এটার সাথে একটা পাইপও ছিল, লম্বা বলতে আমার মনে হয় 5-6 ফিট লম্বা হবে। এই পাইপটা আমরা খুলি নাই, কারণ পাইপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। আর মেশিনটাও দেখলে আপনারা বুঝতে পারবেন অত্যন্ত কোয়ালিটিফুল একটা মেশিন। এটাতে লেখা আছে রেড রোস্টার ইন্ডাস্ট্রিয়াল। আর এই মেশিনটার মেড হচ্ছে, মেড আমি বলতে পারতেছি না, এখানে অ্যাড্রেস লেখা আছে ইউকোটা ইউরোপা। আচ্ছা, ইউকোটা তো জাপানের কোম্পানি এমনিতে, কিন্তু এখানে মেড ইন জাপান লেখা নাই। তবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ড্রিল মেশিন, এতই স্মুথলি চলে। আমার মনে হয় এই এতগুলো মেশিন যে আপনাদেরকে দেখাইলাম, এটার মতো এতই স্মুথ সাউন্ড কোনো মেশিনে নেই। এই ড্রিলটা এত স্মুথলি চলে, খুব সুন্দর একটা পাইপ করা আছে। এটা কিন্তু দেয়াল টেয়াল ড্রিল করার জন্য না, আর এটা কোনো ইলেকট্রিক মেশিনও না, অবশ্যই বাতাসের প্রেসার দিয়েই চলবে। এটা অবশ্যই কম্প্রেসর থেকে আপনাদেরকে চালাইতে হবে। খুবই মানে উন্নত মানের একটা মেশিন। লোহা, প্লাস্টিক এই ধরনের যে কোনো কিছু আপনারা ড্রিল করতে পারবেন, কাঠ। এই ড্রিল মেশিনটার সাউন্ডও খুবই স্মুথ। ওয়েস্ট ওয়ার্ড হচ্ছে ব্র্যান্ডের নাম। ওয়েস্ট ওয়ার্ড কোন দেশের কোম্পানি আমি জানি না, আমার মনে হয় ইউএসএরই হতে পারে যত সম্ভব, নাম শুনে মনে হচ্ছে। এইখানে ওয়েস্ট ওয়ার্ড হ্যাচো অ্যান্ড তাইওয়ান লেখা আছে। তাইওয়ানে ম্যানুফ্যাকচারিং হয়েছে এই ধরনের কিছু হবে, আবার তাইওয়ানের ব্র্যান্ডও হইতে পারে, কিন্তু মেশিন একদম সচল। এইটা একটা চাইনিজ মেশিন খুব সম্ভবত। এগুলোতে আবার লেফট রাইট আছে, সবগুলোতে নাই, যেমন এটাতে আছে। আপনারা ডান এভাবে দুই দিকেই ঘুরাইতে পারবেন, এবং ওয়ার্কশপে মেটাল টেটাল ড্রিল করার জন্য খুবই আদর্শ মেশিন। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ড্রিল। শ্যাম্পু খুব সম্ভবত একটা চাইনিজ ব্র্যান্ড, বাকিটা ইন্টারনেটে দেখে আমি নিশ্চিত করে বলতে পারবো। কিন্তু এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ, খুবই স্মুথলি চলে। এটার স্টিকার আছে, বাট লেখাগুলো বোঝা যাচ্ছে না, জাস্ট এয়ার টুলস লেখা। একদম নিখুঁতভাবে চলে এই মেশিনটা। ড্রিলের মধ্যে এই ড্রিলটা যথেষ্ট হেভি, মানে একটু চিকনের মধ্যে হইলো, আরও হেভি ড্রিলও আছে, বাট এটা এই এখন যেই কটা দেখাইলাম এই কটার মধ্যে, এই 5-6টার মধ্যে এটা সবচেয়ে হেভি। এবং এটা হচ্ছে জাপানেরই একটা কোম্পানি। এটাতে নেম প্লেটের নিচে মেড ইন জাপান লেখা আছে। খুব শক্তিশালী মেশিন। এইখানে আসলে গিয়ার থাকে, আর পিছনে থাকে হচ্ছে নিউমেটিক মোটরটা। একদম সচল, যেই কোনো টুলস। তারপরেও যদি আপনারা বলেন যে ভিডিওতে চালায় দেখান, অ্যাডভান্স করার পর অবশ্যই আপনাদেরকে আমরা দেখাই দিব। তবে এইটাকেও করেন না হুদাই যে ভাই আগে চালায় দেখান ভিডিও কলে, তারপর অ্যাডভান্স করুন। কারণ আমরা তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি যে সবগুলো মেশিন চালু। যেহেতু আমরা খুব ব্যস্ত থাকি, তাই পরে আসলে ছবি ভিডিও দিয়ে দেখানোটা খুব মুশকিল হয়ে যায় আমাদের জন্য।
এইটা খুব হেভি একটা ড্রিল, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালো একটা ড্রিল এটা। এর ওজন হচ্ছে 4-5 কেজির মতো। হ্যাঁ, এইটা আসলে যে নিবে তার কিসমত খুলে যাবে। এটার পিছনে অনেক কাহিনী আছে, বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন। আর এটাতে লেফট রাইট হয় না, লেফট রাইট আচ্ছা লেফট রাইট আছে, সরি, এখানে লেফট এবং রাইট লেখা আছে। অত্যন্ত হেভি একটা ড্রিল। আমার মনে হয় এটার ক্যাপাসিটি অন্তত 20-25 mm পর্যন্ত হবে। যারা নিউমেটিক ড্রিল একটা হেভি চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এটাও খুব হেভি একটা ড্রিল। এটা ব্র্যান্ডের নাম লেখা আছে, জানি না এটা কোন দেশের কোম্পানি, সুমাকি। এতগুলো ব্র্যান্ড আসলে ইন্টারনেটে ভিডিও করার আগে দেখাটাও প্রায় অসম্ভব, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আপনারা যদি কিউরিয়াস থাকেন যে এটা কোন দেশের ব্র্যান্ড আপনি জানতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ইনস্ট্যান্ট দেখে জানা দিতে পারবো। যদি কেউ দেখতে না পারেন আর কি, অনেকেই দেখতে পারেন, যারা দেখতে পারেন না তাদের জন্য এই অপশনটা খোলা থাকলো। এমপ্রো ব্র্যান্ডের একটা ড্রিল, অনেক স্মুথলি চলে, রিভার্সেবল, লেফট রাইট দুই দিকে আপনারা চালাইতে পারবেন। কন্ডিশন দেখতেই পাচ্ছেন, ব্যবহৃত হিসেবে ফ্রেশই আছে। আর এই ড্রিলটাও খুবই শক্তিশালী একটা ড্রিল। এটা 7 কেজি প্রেসার দিয়ে আপনারা কোনোভাবেই চকটা ধরে রাখতে পারবেন না, একজন মানুষের শক্তির পক্ষে সম্ভব না। মানে গিয়ার টাইপের ড্রিল আর কি, এগুলো মূলত মেটাল টেটালে ড্রিল করার জন্য খুবই আদর্শ। আর এটাতে আপনারা প্রফেশনাল ট্যাপার বিট লাগাইতে পারবেন এই ড্রিল মেশিনটাতে। এটার একটা নেম প্লেট আছে, মেড ইন সুইডেন লেখা, এই যে এই জায়গায় মেড ইন সুইডেন পাওয়ার টুলস লেখা। আর এই আর কি, খুবই মজবুত একটা মেশিন এবং সরাসরি আপনারা ড্রিল বিট ট্যাপার বিট এটাতে লাগাইয়া ড্রিল করতে পারবেন। তবে লেফট রাইটের মনে হয় কোনো অপশন এটাতে নাই, শুধু একদিকে ঘুরবে। ওইটাতে তিনটা নিউমেটিক ব্রেকার আমাদের কাছে আছে। এই পুরান দুইটাতে মেড ইন জাপান লেখা আছে, জাপানের ফুজি কোম্পানির। এই যে জায়গায় ফুজি লেখা আছে, মেড ইন জাপান। মেড ইন জাপান মনে হয় লেখা নাই, শুধু ফুজি আছে, ফুজির লোগো আছে। হ্যাঁ, এই দুইটাই সেম কন্ডিশন অলমোস্ট, বেশি একটা নতুন পুরান নাই। এবং এইগুলোর সাথে দুইটা করে এই ধরনের বিট আমরা দিয়ে দিব, বা ব্রেকারের সেনি বা চিজেল দিয়ে দিব। একটার সাথে এরকম দুইটা করে পাবেন। হ্যাঁ, আর এটা এই মেশিনটা একদম নতুন, এটা ব্যবহারই হয় নাই। এটার সাথে আমরা 3টা নিডেল দিয়ে দিব। আর একদম আনইউজড স্পেয়ার মেশিন, তবে আমরা চেক করছি এটা নিপল লাগায়। এটার সাথে একটা নিপল আসছে, এই যে এটা এখানে প্লাস্টিকটা খুলে জাস্ট এখানে লাগিয়ে দিলে এটা চলবে। হ্যাঁ হ্যাঁ, এবং এটার যে ভাইব্রেশন, সিরিয়াস রকমের ভাইব্রেশন, এটা আমরা চালাইছি যেহেতু, এই জন্য বলতে পারতেছি। স্পেয়ার মাল ছিল, তারপরও সন্দেহজনক একটু চালায়া নিশ্চিত হয়েছে আর কি। এটা বক্স সহ পাবেন, খুব সুন্দর একটা মেশিন। 4-5টা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, এগুলো বেশ মানে বড় সাইজের মেশিন। এই মেশিনটা আপনাদেরকে দেখাই প্রথমে। এটা হচ্ছে সুমাকি ব্র্যান্ডের একটা মেশিন। আমি একটু আগে সুমাকির আরেকটা প্রোডাক্ট দেখাইছি, যেটা কোন দেশের ব্র্যান্ড আমার দেখা হয় নাই। এগুলোতে আপনারা 7 ইঞ্চি কাটিং বা 7 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক লাগাইতে পারবেন, ইলেকট্রিক মেশিনের মতোই। একদম সচল আছে এবং খুবই স্মুথলি চলে। এটার পরে এই মেশিনটা আপনারা দেখতে পারেন, এটা জাপানের নিট্টু কুকি কোম্পানির একটা মেশিন, এই যে নিট্টু কুকি। এবং এটার আমার মনে হয় এই পাশে আরেকটা নেম প্লেট ছিল, যেটাতে মেড ইন জাপান টাপান লেখা থাকবে, ওইটা মনে হয় উঠে গেছে। তবে এটার পাশে আরেকটা নেম প্লেট আছে, এটাতে মেড ইন জাপান লেখা আছে খুব ছোটো করে। আর মনে হয় আপনারা দেখতে পাবেন না, এই যে আমার হাতের ঠিক নিচেই মেড ইন জাপান লেখা। জাপানিজ 7 ইঞ্চি মেশিন, সেফটি গার্ড এবং হ্যান্ডেল সহ সচল আছে একদম। এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে অন অফ সুইচ। আর এটা অনেকটা সিমিলার জাপানিজ মেশিন, এটাতে সেফটি গার্ড নাই, তবে 7 ইঞ্চি কাটিং এবং গ্রাইন্ডিং ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। এটাও 7 ইঞ্চি সাইজের একটা মেশিন, বেশ বড়, এবং এগুলো ইলেকট্রিক মেশিনের মতোই খুব হেভি। এটার সাথে হ্যান্ডেল আমরা দিয়ে দিব, তবে সেফটি গার্ড আসে নাই। এটা 7 ইঞ্চি জাপানের ইয়োকোটা কোম্পানির একটা মেশিন। 7 ইঞ্চি না, এটার সাইজ দেখে মনে হচ্ছে 5 ইঞ্চি সাইজের হবে। 5 ইঞ্চি আর 7 ইঞ্চি মেশিনের সেম হয়, সুতরাং আপনারা
7 ইঞ্চি ইউজ না করে, যেহেতু একটু ছোটো বডি, 5 ইঞ্চি ডিস্ক যারা ইউজ করেন তারা জাপানের এই মেশিনটা দেখতে পারেন। কন্ডিশন যথেষ্ট ভালো এবং এই জায়গায় কিছু ইনফরমেশন লেখা এবং মডেলটা লেখা আছে ইয়োকোটা G7-SA। 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কমপক্ষে 30টার মতো আছে আজকের ভিডিওতে। প্রশ্ন হচ্ছে এত 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার রাখলাম কেন? আসলে আপনাদেরকে কনফিউজ করার জন্য না, অনেকেই আমাদের কাছ থেকে মালামাল নিয়ে বিক্রি করেন, আমাদের অসংখ্য পাইকারি পার্টি আছে। তো যারা হচ্ছে মনে করেন যে নিউমেটিক টুলস সেকেন্ড হ্যান্ড নিয়ে বিক্রি করতে চান, জাহাজের ভালো মেশিন, তারা আমাদের সাথে যোগাযোগ করে 5টা 10টা মেশিন চাইলে কেউ নিতে পারবেন। আর সিঙ্গেল আসলে সবগুলো মেশিন আমি দেখাবো না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। 2-4টা মেশিন আপনাদেরকে আমি হাতে গুনে ফ্রেশ দেখাই। যেমন এই মেশিনটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, লাল কালারের, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যারা যেটা নেবেন অবশ্যই আমাকে একটু ক্লিয়ার স্ক্রিনশট দিতে হবে। এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে যদি আমার কালার বলেন আমার বুঝতে সমস্যা হয়ে যাবে। তো এইটা একটা, তারপরে অনেকগুলা ফ্রেশ মেশিন আছে। যেমন এটা একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। ব্যবহৃত হিসেবে আমি ফ্রেশ বলতেছি, ইউজডই। এই যে এটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যান্ডেল একটা আমরা লাগিয়ে দিব। সেফটি গার্ড আমাদের কাছে এক্সট্রা নাই, সেফটি গার্ড দিতে পারবো না, একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে। 3টা। এই হলুদ মেশিনটাও দেখতে পারেন, এটা মোটামুটি কন্ডিশন, খুব বেশি ফ্রেশ বলবো না আমি, কোনায় একটু রং টং উঠে গেছে। এই মেশিনটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এই হলুদ মেশিনটা, এটা আবার 5 ইঞ্চি সাইজের একটা মেশিন, এটা 4 ইঞ্চি ডিস্ক আপনার এটাতে লাগাইতে পারবেন না, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। তারপরে এই মেশিনটা আপনারা দেখতে পারেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এই এতক্ষণ যে মেশিনগুলো আপনাদেরকে দেখাইলাম এগুলো বিশেষ কোনো ব্র্যান্ডের মেশিন নেই, এইগুলো তারপরে যেই সিরিয়ালে আরও 8-10টার মতো আছে। এখন আপনাদেরকে 4 ইঞ্চি কিছু ব্র্যান্ডের মেশিন আমি দেখাবো, ভালো ব্র্যান্ডের। যেমন এইটা 4 ইঞ্চি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কোরিয়ার ডাইও কোম্পানির, এটা সুইচটা হচ্ছে এইখানে। এই মেশিন আমি স্পেয়ারও বিক্রি করছি কিছুদিন আগে। কি পরিমাণ ভালো মেশিন এটা আপনারা না চালাইলে বুঝতে পারবেন না। তারপরে এই একই ব্র্যান্ডের মেশিন, কোরিয়ার ডাইও কোম্পানির, এটা ওটার চেয়ে একটু বেশি ফ্রেশ। সুইচ এইখানে খুবই স্মুথলি চলে কোরিয়ান এই মেশিনগুলো। এটা জাপানের ইয়োকোটা কোম্পানির একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এই যে জায়গায় লেখা আছে ইয়োকোটা, নেম প্লেট কোনো কারণে মুছে গেলেও ওটা বোঝা যাবে, এবং নেম প্লেটে মেড ইন জাপান লেখা আছে। চিকন চাকার মধ্যে এগুলো ধরতে খুবই গ্রিপ, মানে খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। একটা ইলেকট্রিক গ্রাইন্ডার দিয়ে কাজ করে যতটা আরাম পাবেন তার চেয়ে অন্তত 10 গুণ বেশি আরাম পাবেন এই 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা দিয়ে আপনারা কাটিং করতে বা গ্রাইন্ডিং ডিস্ক লাগায় ঘষতে। এই মডেলের 2টা মেশিন আমাদের কাছে আছে, এইটা একটা আর এইটা একটা। এটাও সেম ব্র্যান্ড ইয়োকোটা, যেমন এটারই নেম প্লেট মুছে গেছে। এটা আমি ওইটা না থাকলে হয়তো বা মেড ইন জাপান যেটাতে লেখা থাকে এটা বুঝাইতে পারতাম না। তবে অনেকেই আবার কোম্পানি চিনেন, মেড জাপান খোঁজেন না যারা একটু বেশি জানু লোক, এক্সপার্ট। তো 2টা সেম মডেল, সরি 2টা না, আসলে 3টা আছে। এইটাও একই মডেলের মেশিন, ইয়োকোটা, মেড ইন জাপান। মডেলটা হচ্ছে G4-SA। এই মেশিনের প্রাইসের সম্বন্ধে যদি কারোর ধারণা নিতে মন চায়, মানে নতুন দাম কীরকম, তাহলে ইয়োকোটা G4-SA লিখলে আপনারা এগুলো নতুন দামের ধারণা পেয়ে যাবেন। মানে আমি জানি না এটা নতুন দাম কত, কিন্তু না জানলে অন্তত ধারণা করে এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে এটার যেই নতুন দাম দেখাবে সেই নতুন দাম দিয়ে আপনারা এরকম অন্তত 5-6টা নতুন কিনতে পারবেন চাইনিজ, মানে জাপানিজ মেশিনের সাথে চাইনিজ মেশিনের নতুন প্রাইসে এরকম একটা ডিফারেন্স থাকে, এটা একেবারে নিশ্চিত। তো 3টা আছে, এই ইয়োকোটা সেম মডেলের 3টা মেশিন আছে। তারপরে এটা খুবই স্পেশাল একটা মেশিন, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এনপিকে জাপানের কোম্পানি। নেম প্লেট এখানে আছে এবং নেম প্লেটে মেড ইন জাপানও লেখা আছে, এবং কন্ডিশনার আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ অন্যান্য মেশিনের তুলনায়। সেফটি গার্ড তো আমাদের কাছে নাই, তবে আমরা একটা হ্যান্ডেল অবশ্যই, আচ্ছা এটাতে ছোট মেশিন তো হ্যান্ডেল লাগানোর অপশনই নাই, সুতরাং হ্যান্ডেল আমরা দিতে পারবো না, যেহেতু হ্যান্ডেল লাগানোর কোনো জায়গা রাখে নাই জাপানিজ মেশিন। তারপরে এইখানে এই যে 4-5টা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো নিয়ে আমরা একটু কনফিউশনে আছি। বিল্ড কোয়ালিটি দেখে মনে হয় যে তাইওয়ানের বা জাপানিজ মেশিন, তবে যেহেতু স্পষ্ট নেম প্লেট নাই আমি
কোন দেশের এটা নিশ্চিত করে বলবো না বা দাবিও করব না, তবে মেশিন অনেক হেভি মেশিন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটা চাইনিজ মেশিন, তো এটার মধ্যে কিন্তু তফাৎ আছে। যদি আপনারা লম্বায়ও দেখেন, এটার চেয়ে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। তারপর বিশেষ করে তাইওয়ান, কোরিয়ান এবং জাপানের মেশিনগুলোর সুইচ থাকে এইখানে অন অফ করতে হয়, আর চায়না মেশিনের সুইচ থাকে এইখানে। এই যে এটা একটা জাপানিজ মেশিন, দেখেন এটার সুইচ এইখানে। তারপরে এটা ডাইওর কোরিয়ান মেশিন, এটার সুইচ এইখানে। তারপরে এই যে জাপানের ইয়োকোটা কোম্পানির, এগুলার সুইচ এইখানে। শুধুমাত্র চাইনিজ মেশিনগুলোর সুইচ এইখানে হয়। সুতরাং মানে এটার উপর ভিত্তি করে আমরা আসলে মোটামুটি দাবি করা যায় যে এটা অন্তত চাইনিজ মেশিন না, কোরিয়ান, তাইওয়ান বা জাপানের হবে এইটা। আবার এই মেশিনগুলো কিন্তু খুব হেভি হইলো, সুইচ চাইনিজ মেশিনের মতোই, যেমন এটা। এখন নেম প্লেট যেহেতু নাই, নিশ্চিতভাবে বলতে পারতেছি না। আপনারা প্রয়োজনে চাইনিজ ধরেই যদি নেন তাহলে নেবেন। এটা আবার 5 ইঞ্চি সাইজের মেশিন, এইটা যেগুলোর থ্রেড বড়। আর যত মেশিনে আপনারা এই জায়গায় ওয়াশার দেখেন নাই, প্রত্যেকটা মেশিনের সাথে আমরা অবশ্যই 2টা করে ওয়াশার দিয়ে দিব। যেমন এটা 4 ইঞ্চি মেশিন, 4 ইঞ্চির মধ্যে একটু হেভি মেশিন, মানে ছোট মেশিনের চেয়ে কিন্তু অনেকখানি লম্বা। আপনারা যদি এই মেশিনটার সাথে কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন এটার বডি অনেকখানি বড় এবং এটার চেয়ে ওজন অন্তত আধা কেজি এটা বেশি হবে। এটা কিন্তু 5 ইঞ্চি এবং বড়টা 4 ইঞ্চি সাইজের মেশিন। তো ওভারঅল মানে 4 ইঞ্চি 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। যার যেটা লাগে আপনারা বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন। পেন্সিল গ্রাইন্ডারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। আমি একটু ডিটেইলি দেখাবো, যেহেতু পেন্সিল গ্রাইন্ডারের ইউজ অনেক বেশি। প্রথমে আপনাদেরকে ব্র্যান্ডের ভালো ভালো মেশিনগুলো দেখাই, তারপরে নন ব্র্যান্ড দেখাবো। এইটা হচ্ছে নিট্টু কুকির একটা পেন্সিল গ্রাইন্ডার, খুবই ছোট। চাইনিজ মেশিনের সাথে এগুলোর চেহারা সুরত কিছুই মিলবে না। এখানে মেড বাই নিট্টু কুকি লেখা আছে। আর এটাতে মেড ইন জাপান লেখা নাই, কিন্তু অথেন্টিক জাপানিজ মেশিন। আর এই পেন্সিল গ্রাইন্ডারের পেন্সিল, মেটাল ব্রাশ, স্টোন বা এই জাতীয় মানে এই মেশিনের যত ধরনের জিনিস ইউজ করা যায় সবই আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। ইভেন এই জায়গায় যে কপলা লাগায়, কপলা বা নিপল, বিভিন্ন ধরনের কপলাও আমাদের কাছে আছে। ইভেন পাইপও আছে, আপনারা লাগলে দেখতে পারবেন। এটাও একই ব্র্যান্ডের মেশিন, এয়ার সনিক নিট্টু কুকি, মেড বাই নিট্টু কুকি লেখা আছে। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মেশিন ব্যবহৃত হিসাবে। এটাও একই কোম্পানির মেশিন, তবে এটা একটু বেশি ইউজ হয়েছে ওই দুইটার তুলনায়, কিন্তু মেশিন একদম স্মুথলি চলে। এটাও সেম ব্র্যান্ডের মেশিন, নিট্টু কুকি। এই মডেলের 4টা মেশিন হয়ে গেল, এটাতে আবার একটু পাইপ লাগানো আছে। একই মডেলের 4টা মেশিন আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে কোরিয়ার ডাইও কোম্পানির একটা মেশিন। এই যে এই ধরনের মেটাল ব্রাশ বা স্টোন বা যাই লাগুক আপনাদের, সব আমাদের কাছে আছে, অবশ্যই নিতে পারবেন। খুবই স্মুথলি চলে, একটা কোরিয়ান মেশিন। এই মেশিনটাতে কোনো মেড লেখা নাই, তাই আন্দাজে মেড বলতে পারছি না। আর এই যে এই ধরনের মেশিনগুলো, এটা আসলে চাইনিজ মডেল, তবে এই ধরনের মেশিন তাইওয়ানও বানায়, ইয়েও বানায়, কোরিয়াও বানায়, আবার চাইনিজরাও বানায়। যেমন এই যে এই মেশিনটা দেখে হঠাৎ চাইনিজ মনে হতে পারে, কিন্তু এটা মালয়েশিয়ান একটা মেশিন। মিস্টার মার্ক হচ্ছে মালয়েশিয়ার কোম্পানি, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন। মেশিনটা যথেষ্ট ফ্রেশ আছে, যথেষ্ট ফ্রেশ বলতে এটা ব্যবহার হয়েছে কিনা আমার সন্দেহ আছে, একদম মানে খুবই নিখুঁত। আর অনেক মেশিন হচ্ছে আমরা নিপল লাগাই দিছি, যেগুলোতে নিপল পুরান ছিল বা ছিল না। তারপর যেমন এই মেশিনটা, এটা ব্যবহারই হয় না, এটার আপনার এই জায়গায় একটা প্লাস্টিক থাকে, এটা পড়ে গেছে। ইভেন নেট দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মেশিনটা একটা আনইউজড মেশিন। আর সেফটির জন্য সরাসরি চাপ দিলেও হয় না, যেহেতু পাথর টাথর লাগানো থাকে। এটা একটু এরকম ধাক্কা দিয়ে তারপর চাপ দিতে হয়, মানে ভুলে টুলে চাপ লেগে যেন মেশিনটা অন না হয়ে যায়, সেফটি পারপাস। একদম নতুনের মতো একটা মেশিন। এগুলোতে আসলে মেড লেখা থাকে না। এই মেশিনটাও সেম, বেশ ভালো কন্ডিশনে আছে, কিন্তু মেড লেখা নাই। এটা মোটামুটি বেশ ভালোই ব্যবহার হয়েছে, মেড লেখা নাই, কন্ডিশন মোটামুটি।
এটাতে একটা স্টোন লাগানো আছে অলরেডি। আর প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের চেক করা, আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা মেশিন আমরা কম্প্রেসর দিয়ে চেক করছি। কম্প্রেসর এই ভিডিও দেওয়ার আগে যে আমরা এখানে কম্প্রেসরই বসায় রাখছি, চেক দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভিডিওর জন্য রেডি করা হয়েছে। এটা কোরিয়ার ডাইও কোম্পানির একটা মেশিন। এই যে জায়গায় লেখা আছে ডাইও এয়ার টুলস। এটার যে রাবার কভার দেয়া আছে, এই জন্য এটার মেটেড বলতে পারতেছি না এটা, তবে খুবই স্মুথলি চলে এই মেশিনটা। এইটা একটা পেন্সিল গ্রাইন্ডার, তবে অন্য মেশিনের চেয়ে অনেক বড়। এটা মনে হয় সুমাকি ব্র্যান্ডের একটা মেশিন। কোন দেশের ব্র্যান্ড এটা আসলে আমাকে একটু ইন্টারনেটে দেখতে হবে। এই কোম্পানির অনেকগুলো মেশিন দেখাইলাম। এই বেশ লম্বা এবং সচল আছে একদম। 3টা স্ট্রেট গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এইটা প্রথম আপনাদেরকে দেখাই। এটা জাপানের ইয়োকোটা কোম্পানির একটা মেশিন। মেড জাপান লেখা আছে কিনা বলতে পারবো না, তবে এটা খুব নামকরা কোম্পানি। এই জায়গায় যে ব্যাটাল ব্রাশ টাশ লাগায় এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা মানে ঘষা টসা এক ধরনের গ্রাইন্ডার আর কি, জাপানিজ। এটা জাপানের ইউটানি কোম্পানির। ইউটানিও নিউমেটিক কোম্পানি, কিন্তু তারা অনেক বড় বড় নিউমেটিক টুলস বানায়। এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ, ব্যবহৃত সম্ভবত, কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনে আছে। আর এই মেশিনটা ব্যবহারই হয় নাই। এইটাতে কপলা নিপল লাগাইছি আমরা, একেবারে মানে স্পেয়ার একটা মেশিন ছিল। সানটেক হচ্ছে কোম্পানির নাম। পুরো মেশিনটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ট। এটা একটা নিউমেটিক স্যান্ডিং মেশিন বলতে পারেন। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং এখানে যে রাউন্ড প্যাডগুলো লাগায় সেই প্যাডও আমাদের কাছে আছে। প্যাড সহ হচ্ছে আপনারা এই নিউমেটিক স্যান্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে ব্যালকো টেপের মাধ্যমে হচ্ছে আটকায়া যায়, মানে ওই যে ভাইব্রেশন করে ঘষে টসে সেই জিনিস। 1 ইঞ্চি সাইজের নিউমেটিক টুলসের একটা মারাত্মক কালেকশন আমাদের কাছে আছে। বড় হ্যান্ডেলের মেশিনগুলো দেখানোর আগে আপনাদেরকে ছোট দুইটা মেশিন দেখাই। এই দুইটার মধ্যে এটা হচ্ছে ইউএস এর কোম্পানি, এটা হচ্ছে সুইডেনের কোম্পানি। ইউএস এর ইঙ্গারসোল রেন্ট, পুরোটাই অ্যালুমিনিয়াম বডি। এটা 1 ইঞ্চি সাইজের একটা মেশিন, 1 ইঞ্চি গুটি লাগাইতে পারবেন। আর কেউ যদি মনে করেন এটার আপনারা হ্যান্ডেল লম্বা করতে চান, সেই ক্ষেত্রে এই ধরনের 1 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড লাগিয়ে লম্বা করতে পারবেন। এই এক্সটেনশন রডের মধ্যে আবার বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে। যেমন এটা হচ্ছে একটা 5 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড। তারপর এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড। আর এটা মনে হয় 12-14 ইঞ্চি লম্বা। মানে জাস্ট এটার মাথায় লাগাইলেই এটা এই মেশিনগুলোর মতো লম্বা হ্যান্ডেল হয়ে যাবে। আর ওই মেশিনের প্রাইসের সাথে এই মেশিনের প্রাইসের অনেক ডিফারেন্স আছে। মানে এগুলো অনেক কম দামে আপনারা পাবেন লম্বা মেশিনের দামের তুলনায়। তো এই দুইটা মেশিন খুবই শক্তপোক্ত, যেহেতু 1 ইঞ্চি মেশিন, শক্তপোক্ত হওয়ারই কথা। এগুলো ছোটোখাটো হইলে হবে না। এই মেশিনটার ওজন আমার মনে হয় 10-12 কেজির কম হবে না। এই হচ্ছে ব্র্যান্ডের নাম। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, একবারে সারের মতো দেখতে লাগে। দুইটা মেশিন খুবই স্মুথলি চলে। আচ্ছা, ইঙ্গারসোল রেন্ট এটা ইউএস এর কোম্পানি হইলেও এই মেশিনের মেড কিন্তু জাপান। এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। আপনারা এই মেশিনগুলো একদম সচল। কেউ দোকানে এসে যদি মনে করেন যে চালিয়ে দেখে নেবেন, নিতে তো পারবেনই, তার সাথে আবার 1 মাসের গ্যারান্টি অবশ্যই আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটু ছোটো খাটোর মধ্যে একটা 1 ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ, ছোট হ্যান্ডেলের মধ্যে 1 ইঞ্চি যে কোনো গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। এইটারও এই জায়গায় খোদাই করে জাপান লেখা আছে, জাপানিজ মেশিন। এটা হচ্ছে লেফট রাইট সুইচ। এটাও একটা 1 ইঞ্চি সাইজের মেশিন, তাইওয়ানের। এটারও যেহেতু এইটা এমনিতেই বেশ লম্বা, তারপরে যদি কেউ আরও লম্বা করতে চান তাহলে এই ধরনের এক্সটেনশন রড লাগিয়ে আপনারা আরও লম্বা করতে পারবেন। মারাত্মক শক্তিশালী একটা মেশিন, আমরা চালাইছি এটা এবং খুবই স্মুথলি চলে। আর এটা লেফট রাইট সুইচটা হচ্ছে এইখানে, এদিকে দিয়ে আপনারা লেফট রাইট করতে পারবেন। অনেক পাওয়ারফুল একটা মেশিন এটা। আর এই মেশিনটাতে কোনো নেম প্লেট নাই, এমনিতে শুধু কে টাইপের একটা ট্রেডমার্ক দেওয়া আছে। তো এটা তাইওয়ানেরও হইতে পারে, চাইনিজও হইতে পারে, যেহেতু নেম প্লেট নাই নিশ্চিত করে বলতে পারতেছি না। কিন্তু খুবই স্মুথলি চলে এবং 1 মাসের গ্যারান্টি আমরা দিয়ে দেবো মেশিনের সাথে। আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন।
এটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানির মেশিন, 1 ইঞ্চি সাইজের। শিকাগো নিউমেটিক হচ্ছে এই কোম্পানির নাম। আর এটা ট্রেডমার্ক হচ্ছে এটা সিপি দিয়ে হচ্ছে শিকাগো নিউমেটিক। তবে এটা শিকাগো নিউমেটিকের মেশিন হইল, এটার মেড ছিল জাপান। নেম প্লেটটা ক্ষত বিক্ষত হয়ে গেছে এখানে, তারপরে হালকা করে বোঝা যায় মেড ইন জাপান লেখাটা, খালি চোখে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং যথেষ্ট হেভি একটা মেশিন, 1 ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ। আর 1 ইঞ্চি সাইজের সব সাইজের গুটি বা সকেটও আমাদের কাছে আছে। গুটি সকেট সহ আপনারা চাইলে আলাদা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে বড় মেশিন, 1.5 ইঞ্চি সাইজের একটা জাপানিজ মেশিন। আর মেশিনের সাইজ মূলত এই জায়গার সাইজের উপর বলা হয়। এটা 1.5 ইঞ্চি মোটা, এই জন্য 1.5 ইঞ্চি মেশিন। এটা 1 ইঞ্চি মোটা, এই জন্য 1 ইঞ্চি মেশিন। অনেকে এবার ভাবতে পারেন যে 10-15 ইঞ্চি লম্বা মেশিনকে আমরা 1.5 ইঞ্চি কেন বলতেছি। এই হচ্ছে এটা সুইচ, এটা হচ্ছে লেফট রাইট, খুবই স্মুথলি চলে এবং কি পরিমাণ শক্তিশালী মেশিন। আপনার যদি 50-60 নাম্বার পর্যন্ত খোলার প্রয়োজন পড়ে, নাট বোল্ট খোলার প্রয়োজন পড়ে, আপনারা খুলে ফেলতে পারবেন। এটার সাথে এই সকেটটা আসছে অরিজিনালি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের একটা সকেট। কোরিয়ার মানে সরাসরি এটাতে লাগবে। এটা কত নাম্বার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো তো এটা কত নাম্বার। তো সবার কাছে 1.5 ইঞ্চি সকেট থাকবে না, 1.5 ইঞ্চি সকেট আসলে অ্যাভেলেবল না, একটু আনকমন। এটা হচ্ছে 65 নাম্বার একটা গুটি। তো এটার জন্য ছোট, আপনারা চাইলে আরও বড় 80-90 নাম্বার গুটিও যদি ইন্ডাস্ট্রিয়াল খুলতে চান এই মেশিন দিয়ে খুলতে পারবেন, এই গ্যারান্টি আমি দিয়ে দিব। তো এই মেশিন যারা নেবেন তাদেরকে আমরা সাথে এইটা দিয়ে দিব। এটা হচ্ছে একটা অ্যাডপ্টার, এইটা এই মেশিনের মাথায় লাগলে আপনারা যেই কোনো 1 ইঞ্চি সকেট সরাসরি এখানে লাগাইতে পারবেন। আমি একটু দেখাই, তো ধরো রাখো। এবার এই মেশিনটা অনেক লম্বা হয়ে যাবে এবং এইটা আমার মনে হয় 2 জনে ধরতে হবে যদি অনেক বড় কোনো নাট খুলতে চান। এখন এটা 1 ইঞ্চি সাইজের মেশিন হয়ে গেল। এইখানে আপনারা 1 ইঞ্চি যে কোনো গুটি বা সকেট করতে পারবেন, লাগাইতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন যে এই জিনিসটা এত লম্বা না হয়, আমি ছোট একটা বানিয়ে নিব লেদ মেশিন থেকে, এটার মতোই 1.5 ইঞ্চি ঢুকবে এবং মাথা এখানে 1 ইঞ্চি থাকবে, ওইটাও বানিয়ে নিতে পারবেন। স্পষ্ট এখানে মেড ইন জাপান লেখা এসই, এবং পুরো মেশিনটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ডের, এবং এইখানেও খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। মানে যাদের ধরেন এই মেশিনে পোষাচ্ছে না, মানে এই মেশিনে আপনার 40-50 নাম্বার গুটি খুলে স্যাটিসফাইড হতে পারছেন না, তারা এই মেশিনটা নিতে পারবেন মানে একবারে মন থেকে সন্তুষ্ট হওয়ার জন্য। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।